আজকাল মানুষ নানানভাবে সুখ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কী সুখ খুঁজে বেড়াচ্ছে বা কোন ধরনের সুখ চাইছে সে নিজেও জানে না। কেউ টাকার পিছনে দৌড়চ্ছে সুখ পাবে বলে, কেউ ভালোবাসার মানুষ খুঁজে বেড়াচ্ছে সুখময় সময় পাবে বলে। আসলে কি মানুষ অঢেল টাকার মালিক হলে কিংবা প্রিয় মানুষটির মন জয় করতে পারলে সুখী হয়ে ওঠে? সুখময় জীবন পেলেও নাও স্থায়ী, কারণ টাকা এবং ভালোবাসার মানুষ সব সময় যে আপনাকে আঁকড়ে ধরে থাকবে তার নিশ্চয়তা বা কতটুকু। আবার কেউ অঢেল টাকা আর প্রিয় মানুষ দুইটাই চায়, কিন্তু কেউ হয়তো একটি পেল আর একটি পেল না, বা দুইটাই পেল, অথবা আপনাকে একটি প্রশ্নের সম্মুখীন হতে হলো, যেমন যে কোনো একটি পছন্দ করে নিতে হবে। সেই ক্ষেত্রেও দেখা যাবে দুই ক্যাটাগরির মানুষ। কেউ পছন্দ করবে টাকাকে আর কেউ পছন্দ করবে প্রিয় মানুষকে, অথবা এমন কেউ থাকতে পারে যে শুধু ভেবেই যাচ্ছে, বাস্তবতার রূপান্তরিত নিয়ে কোনো চেতনায় নাই। কিংবা এমন হতে পারে পর্যাপ্ত টাকার মালিক হওয়ার পর প্রিয় মানুষের সন্ধান দেরিতে পেলেন। ধরুন উভয়ের মন মানসিকতার সাথে যথেষ্ট মিলে গেলেও কিন্তু সেই মেয়েটা তো দীর্ঘতম দিন নাও থাকতে পারে, কারণ মানুষের মন, কথা, রূপ একরকম হতে পারে না। যাকে দীর্ঘদিন ভেবে ভেবে সময় অতিবাহিত করলেন, কিন্তু একসময় বুঝতে পারলেন মানুষটি এতদিন ভালোবাসার কথা যা বলেছিল সবই ছিল মন গড়ানো, সবই ছিল অভিনয়। আমরা অনেক সময় হীরের সাথে তুলনা করি, কিংবা হীরেকে আমরা খুব দামি ভাবি। আসলে দামিটা তখনই হয় যদি খাঁটি বা ভালো বাণীর হয়। হীরেকে আমরা ভাবি হয়তো এটাই আলোকিত করে, এই আলোকিতটা কিন্তু ভালো লাগে বলে আলো ভাবি। কিংবা ভালো বাণীর হলেই কিছুটা হলে আলোকিত করে, কিন্তু যখন দেখি হীরেটি আসলেই নামেই হীরে, কিন্তু সবই নকলের তৈরি, নিশ্চয় আবর্জনার মতো মনে হবে, তখন মূল্যহীন লাগবে। আসলে আমাদের ভুলটা তখনই হয় যখন কোনো কিছু সঠিকভাবে সময় না নিয়ে সিদ্ধান্ত নেওয়া বা বাছাইবিহীন পছন্দ করা। আমরা ভুলে যাই জগতে বিচিত্র রকমের নানান মন মানসিকতার মানুষ রয়েছে।